আমি এবং আমার বন্ধু প্রতিম আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি রাহমাহুল্লাহ আলাই একত্রে বিলাদ গেলাম। যাওয়ার পরে আমরা ব্রিটিশ মিউজিয়ামে গেলাম প্রথমবারের মতো। যখন টিকিটটা নিলাম, সঙ্গে সঙ্গে অক্সফোর্ড ইউনিভার্সিটির একটা খ্রিস্টান মেয়ে, ওর নাম ছিল শিনা, SHINA, শিনা। সে অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ডিগ্রি ক্লাসের ছাত্রী। তাকে আবার সরকার একটা চাকরি দিয়েছে। ব্রিটিশ মিউজিয়াম যারা ভিজিট করতে আসবে, দেখতে আসবে, সে গাইড হিসাবে ঘুরাই ফিরাই দেখাবে আর কি, মোটা অঙ্কের স্যালারি, বেতনের বিনিময়ে। তো আমরা টিকিট নিলাম, এখন চাচ্ছি কোনখান দিয়ে ঢুকবো। ব্রিটিশ মিউজিয়াম বিগেস্ট মিউজিয়াম অব দ্য ওয়ার্ল্ড, দুনিয়ার সবচেয়ে বড় জাদুঘর মিউজিয়াম। যেই ব্রিটিশ পুরা দুনিয়াতে রাজত্ব করেছিল আপনারা জানেন। আমাদের এখানে 190 বছর, কি 190 বছর আমাদের এখানে আমাদের উপরও রাজত্ব করেছিল। মিশরের মেয়েদের যে পিঠা কাটার বাঁশের চটি, এইটাও তারা ব্রিটিশ মিউজিয়ামে নিয়ে রাখছে। আমাদের দাদি নানি তাদের আমলে যে পিঠা বানাবার বেলুন, ফিড়ি, এগুলা নিয়ে রাখছে। দই নাই ওই কাইটাই দাগ সহ, কারণ এগুলো ইতিহাস। ধুয়ে ফেললে ইতিহাস কি হবে, পরিবর্তন হয়ে যাবে। আগের দিনে আমাদের দাদি নানিরা গরম চুলা থেকে পাতিল নামাতো পুরানো নেকড়া দিয়ে। সেই পুরানো নেকড়া ব্রিটিশ মিউজিয়ামে আছে। আবার অনেক জায়গায় মা বোনেরা পাতিল নামাতো সুপারি গাছের খোল, এটাকে এইভাবে গোল করে কেটে এটা দিয়ে পাতিল ধরতো, এগুলো আছে। আবার বেত, এটা শ্বাস দিয়ে গোল একটা জিনিস বানাইতো, পড়সা, আপনারা কি বলেন, পাতিল রাখার জন্য বিরা, এইটাও সেখানে আছে, একবারে কালিশালি সহ। দই নাই, যেটাই দিস ইজ হিস্টোরি, এগুলোই বাস্তব ইতিহাস। ব্রিটিশ মিউজিয়ামে নাই এমন কোনো জিনিস দুনিয়ার বাজারে নাই, সব আছে। আমাদের কোহিনূর মণি, সেইটাও সেখানে আছে। ব্রিটেনের রাজা রানীর মুকুটে যেটা আছে, এটা আসল কোহিনূর না, সেটা মিউজিয়ামে সংরক্ষিত আছে। সেইটার মতো আরেকটা বানিয়ে এখানে ব্রিটিশ রানী রাজা তারা ব্যবহার করে। তো যখন আমরা এইদিক ওদিক তাকাচ্ছি, কোনখান দিয়ে ঢুকবো, কোন দিক থেকে যাব, ওই মেয়ে এসে আমাদেরকে বলল গুড ইভিনিং। বিকেলবেলা ছিল, গুড ইভিনিং মাই ডিয়ার ফ্রেন্ড, হোয়াট ডু ইউ ওয়ান্ট টু সি ইন দিস মিউজিয়াম। তোমরা এই ব্রিটিশ মিউজিয়ামে, এটা তো এমন একটা মিউজিয়াম সারাদিন সারা মাস দেখলেও শেষ করা যাবে না। তোমরা সীমিত সময়ের জন্য এসেছো, কি কি দেখতে চাও? সাইদি সাহেব বলে, ভাইজান আপনি বলেন, আমাকে বলেন, ভাইজান আপনি বলেন। আমি বললাম, মাই ডিয়ার শিনা, উই উইশ টু সি দ্য হোলি অ্যান্ড অরিজিন স্ক্রিপচার অ্যান্ড বুকস অফ দাউদ, বুকস অফ মুসেস, বুক অফ ঈসা যিশু, অরিজিনাল স্ক্রিপচার। যে দাউদ নবী, মুসা নবী, ঈসা নবী, তাদের কাছে আল্লাহ যেই তাওরাত জবুর ইনজিল নাজিল করেছেন, যেই ভাষায় নাজিল করেছেন, আসল তাওরাত জবুর ইনজিল তোমাদের এখানে আছে কিনা, থাকলে আমরা আগে সেটা দেখব। খ্রিস্টান মেয়ে শিনা, সে বলে, মাই ডিয়ার ফ্রেন্ড, আমাদের এখানে তাওরাত আছে, জবুর আছে, ইনজিল আছে, বেদ আছে, গীতা আছে, উপনিষদ আছে, সব আছে। But those are not original, but all are translation and translation. তাওরাত জবুর ইনজিল সব আছে, কিন্তু আসলটা নাই। আমাদের এখানে তাওরাত জবুর ইনজিল নামে, বেদ গীতা উপনিষদ নামে যেগুলো আছে, এগুলো
ট্রান্সলেশন, ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন। দেখেন এগুলা ট্রান্সলেশন শব্দটা 3 বার ইউজ করলো। আমার মাই ডিয়ার শিনা, what do you want to using what translation 3 times? ট্রান্সলেশন একবার বললেই তো হতো, তুমি 3 বার কেন বললে ট্রান্সলেশন, ট্রান্সলেশন অ্যান্ড ট্রান্সলেশন? তখন শিনা বলে, মাই ডিয়ার ফ্রেন্ড, দোজ আর ট্রান্সলেটেড ফ্রম দ্য ট্রান্সলেশন, নট ফ্রম দ্য অরিজিনাল। আমাদের এখানে তাওরাত, জবুর, ইনজিল সব আছে, আসলটা নাই, আসলের অনুবাদও নাই। যেগুলা আছে অনুবাদের অনুবাদ, তার অনুবাদ, নকল, নকলের নকল, তার নকল, তুষ্য নকল, তুষ্য নকল। সে কয়েকটা কর্নার ঘুরিয়ে আমাদেরকে দেখালো যে তোমরা দেখো, দিস ইজ হোলি তাওরা, দিস ইজ কল্ড ওল্ড টেস্টামেন্ট, দিস ইজ হোলি ইনজিল কল্ড নিউ টেস্টামেন্ট। সে দেখলো এই একটা এত বছরের, এত সনের, এই দেখো অ্যানাদার এত সনের, এই দেখো পেজ, পৃষ্ঠা, এইটা সেই, তার মিল দূরের কথা, দূরতম কোনো সম্পর্ক, এক একটা এক এক রকম, এক একটা এক এক রকম। এইভাবে সে আমাদেরকে দেখালো। আমি বললাম, মাই ডিয়ার সে ফ্রেন্ড, মাই ডিয়ার শিনা, ইজ হিয়ার এনি অরিজিন অ্যান্ড ফ্রেশ কপি, অরিজিন কপি, ওল্ড কপি অব দ্য হোলি কোরআন? তোমাদের এখানে কি মহাগ্রন্থ আল কোরআনের প্রাচীনতম আসল কপি আছে কিনা? সে বলে ইয়া, ইয়া, ওরা ইয়েসকে বলে ইয়া, ইয়া, হ্যাঁ এটা আছে, জিনিস থাকলে একখান আছে। আমি বললাম, উই ওয়ান্ট টু সি দ্য হোলি বুক। আমরা সেই প্রথমে ব্রিটিশ মিউজিয়ামে কোরআনের প্রাচীনতম কপি সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে 22টা কপি করেছিলেন, আপনারা জানেন, আপনারা জানেন মুসলিম বিশ্বে 22 জন গভর্নর ছিলেন। সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জীবনের শেষ শবে কদর, রজব মাসের 26 তারিখ দিবাগত রাত, শবে কদর নবীজির, লাইলাতুল কদর, এই দিন কোরআন নাজিল কিন্তু শেষ হয়ে গেছে। নবীকে আল্লাহ এই দিন নির্দেশ দিয়েছেন। গত 23 বছরে কোরআন তো নাজিল হয়েছে আগ পর, কোনো সূচি, কোনো ক্যাটালগ এটা ছিল না। যখন যে আয়াত দরকার, যখন যে সূরা দরকার, দরকার মতো নাজিল হয়েছে, কিন্তু পরম্পরা সূচিবিন্যাস রক্ষা করা হয়নি। আল্লাহর দোহাই লাগে আপনাদেরকে বুঝেন, লহে মাহফুজে যেইভাবে লেখা আছে আজকে আপনার আমার ঘরে ঠিক সেইভাবে লেখা আছে, একটা আলিফ আগেও নাই পরেও নাই।